নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সব ভালো সুস্থ আছেন। আজ ১লা জানুয়ারি ২০২৬। আপনাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আশা করি আপনাদের বছরটা অনেক অনেক ভালো কাটুক, আর আপনাদের যা ইচ্ছে আছে সব ইচ্ছে এই বছরে পূর্ণ হোক। আমরা বছরটা শেষ করলাম একটা তীর্থস্থান দিয়ে, যেটা ছিল ত্র্যম্বকেশ্বর। তো তাই বছরটা শুরুও করলাম আরেকটা স্থান থেকে, একটা ঠাকুরেরই স্থান থেকে, যেটার নাম প্রতি শিরডি। এইটা পুনের তালেগাঁও সংলগ্ন শিরগাঁওয়ে অবস্থিত প্রতি শিরডির মন্দির। একটি অত্যন্ত সুন্দর ও শান্ত পরিবেশে গড়ে ওঠা সাই বাবার মন্দির। প্রতি শিরডি হল মূল শিরডির সাই বাবার মন্দিরের একটি প্রতিরূপ। যারা শিরডি যেতে পারেন না তাদের জন্য এখানেই শিরডির মতো ভক্তি ও আধ্যাত্মিক পরিবেশ অনুভব করার জন্য সুযোগ রয়েছে। এই মন্দিরের স্থাপত্য শিরডি দ্বারকামাই ও সমাধি মন্দিরের আদলে নির্মিত। প্রতিটি খুঁটিনাটি বিষয় এমনভাবে সাজানো হয়েছে যেন মনে হয় শিরডিতেই এসেছি। মন্দিরে ঢুকতেই আমরা ব্যাক গেট দিয়ে ঢুকেছিলাম। ঢুকতেই আমরা যেখানে খাবার ব্যবস্থা, ওই বিরাট হলটা দেখতে পেলাম। তার থেকে একটু এগিয়ে এসেই দুটো মন্দির আছে আমনে সামনে। এটা বজরংবলির মন্দির, তার সামনে ঠিক সামনেই আছে গণেশ মন্দির। এই যে, বলুন তো কি অপূর্ব না মূর্তিটি। কিন্তু এই যে বড় মূর্তিটি, না ওনাকে আপনি ছুঁতে পারবেন না, পুজো করতে পারবেন না। কিন্তু দেখুন তার ঠিক সামনে একটা ছোট পেতলের গণেশের মূর্তি আছে, যেনাকে আপনি পুজো করতে পারেন। দুব্বো মিষ্টি যা চড়ানোর চড়াতে পারেন। এই দুটো মন্দিরে দর্শন করে তারপরে আমরা এই দেখুন এই প্রবেশদ্বার লেখা আছে, এই দিকে আমরা লাইন দিলাম। আসলে আজকে যেহেতু ১লা জানুয়ারি, ভীষণ ভিড়, তো আমাদেরকে ওখানে বেশিক্ষণ দাঁড়াতে দিল না, আমাদেরকে ডাইভার্ট করে দিল গেট নাম্বার 1 দিয়ে এন্টার করার জন্য, যেটা দ্বারকামাই মন্দিরের কাছ দিয়ে হয়ে যায়। তো আমরা তাই যাচ্ছি। আর যেতে গিয়েই এই লেফট সাইডে দেখতে পারলাম এই অনেক সাই বাবার মূর্তি বা ফটো ফ্রেমস, তাছাড়া গণেশ দত্ত ঠাকুরেরও অনেক ফটো ফ্রেমস সব ডিসপ্লেতে ছিল। যারা কিনতে চায় তারা কিনতে পারে। মন্দিরে প্রবেশ করা মাত্রই এক গভীর শান্তি ও পবিত্রতার অনুভূতি হয়। ধ্যান ও প্রার্থনার জন্য এই স্থানটি অত্যন্ত উপযোগী। সাই বাবার ভক্তদের কাছে প্রতি শিরডি এক আশীর্বাদ স্বরূপ। এই যে আমরা এই এন্ট্রি গেটটা দিয়ে, গেট নাম্বার 1টা দিয়ে আমরা ঢুকবো। আমরা গেল বছরও এখানে এসছিলাম, সেটা আমাদের ফার্স্ট টাইম ছিল এখানে আসা। আমার ননদ যে কাছেই থাকে, সে আমাদেরকে এখানে নিয়ে এসেছিল। তাই এই বছরটাও ভাবলাম এই সাই বাবার কাছ থেকেই বছরটা স্টার্ট করি। তো দুটো এন্ট্রি আছে এই মন্দিরটার, দুদিক দিয়েই লোকেরা এন্টার করে। দুদিক দিয়ে প্রচুর লাইন থাকে। এমনি সাধারণত এতটা ভিড় থাকে না, বেশ ফাঁকা ফাঁকাই থাকে, কিন্তু যেহেতু আজকে ১লা জানুয়ারি তাই এত অত্যন্ত ভিড়। এই দেখুন এই মধ্যে কি সুন্দর বিরাট একটা পেতলের পঞ্চপ্রদীপ রাখা। এটাকে স্পেশাল ওকেশনসেই প্রজ্বলিত করা হয়। মানসিক শান্তি, বিশ্বাস ও শক্তি লাভের জন্য বহু মানুষ এখানে প্রার্থনা করতে আসেন। এখানকার আরতি অত্যন্ত মধুর ও ভক্তিমূলক। আরতির সময় দর্শন করলে অভিজ্ঞতাটি আরও গভীর ও আধ্যাত্মিক হয়ে ওঠে। এই দেখুন কি সুন্দর এখানকার কার্যকরী, এত নিখুঁত কার্যকরী হচ্ছে যে দেখে মনটা একদম জুড়িয়ে যাচ্ছিল। লাইনটা যখন স্টার্ট হয় তখন বেশ গরমও লাগছিল, কেন কি ভিড়টার জন্য। কিন্তু যেই আমরা এই পার্টিকুলার জায়গাটাতে পৌঁছই, যেখানে আমি এখন রেকর্ড করছি, এখানে এয়ার কন্ডিশনিংয়ের জন্য বেশ সুন্দর ঠান্ডা ছিল। মধ্যে একটা শ্বেত পাথরের নন্দীও আছে। এই দেখুন কি সুন্দর উপরে লাইটিংটা আর কার্যকরীটা।
এই দেখুন ওইখানে ওই শ্বেত পাথরের নন্দীটি, তার একটুখানি এগিয়েই এই রূপোর এই কচ্ছপটি, আর এই কচ্ছপের ঠিক সামনে সেই অপূর্ব সাই বাবার সেই মূর্তিটি, যার দর্শন করার জন্য আমরা এতক্ষণ লাইনে ওয়েট করে আসলাম। সাই বাবার মূর্তির ঠিক সামনেই এটা হচ্ছে সাই বাবার সমাধি। এই দেখুন কাছ থেকে সাই বাবার দর্শন করুন, অপূর্ব সুন্দর মূর্তিটি, ভীষণ সুন্দর দর্শন করে তারপরে আমরা এগোলাম ওনার ভোগ গ্রহণ করতে। সেটা মন্দিরের পাশেই এই বিরাট এই বিল্ডিংটা হচ্ছে, যেখানে ক্যাম্পাসের ভেতরেই এই বিরাট এই বিল্ডিংটা হচ্ছে, যেখানে খাবারের ব্যবস্থা আছে। দেখুন এইটাও কত সুন্দরভাবে ডেকোরেটেড। এই যে আকাশ আগে আগে চলছে, এই যে আমরা এন্টার হলাম সেই খাবার হলটাতে। এটা ঠিক তলায়ও আরেকটা হল আছে। এ দেখুন কি সুন্দরভাবে খাবার ব্যবস্থা, কাঠের সেন্টার টেবিল, তার চারিপাশে কাঠের কি সুন্দর এই টেবিল চেয়ার্স। এই দেখুন এই টেবিল চেয়ার প্রত্যেকটা জিনিসে কি অপূর্ব উডেন ওয়ার্কটা করা হয়েছে। বিরাট হলটি, আর প্রত্যেকটা টেবিলে একটা করে জাগ আর অনেকগুলো ডিসপোজেবল কাপসগুলো রাখা ছিল। এই দেখুন এটা হচ্ছে প্রসাদ, যেটার মধ্যে ছিল ডাল, ভাত, আলু ছোলার তরকারি আর সুজির হালুয়া, তার সাথে রুটিও ছিল। আর ভীষণ টেস্টি খাবার ছিল। এটা 50 টাকা করে মাত্র কুপন নিতে হয়, আর আপনি মন খুশি করে পেট ভরে খেতে পারবেন। যাই হোক আমরা খেয়ে দিয়ে তারপরে আমরা বাড়ি গিয়ে একটু রেস্ট করলাম, করে আবার বিকেলে বেরোলাম। একটা আমাদের বাড়ির কাছেই একটা এই চায়ের দোকান, যেটার নাম কান্নু কি চায়। এই দোকানটি মূলত চায়ের আলাদা আলাদা ভ্যারাইটির জন্য প্রচলিত। তার ছাড়া এখানে ভ্যারাইটি অফ ক্রোসন, বাটার ক্রোসন, ব্লুবেরি ক্রোসন, চকলেট ক্রোসন, এইসবও ভীষণ ফেমাস আর ভীষণ টেস্টি খেতে। কিন্তু এই আউটলেটে এই ক্রোসনগুলো ছিল না, তো আমরা অন্য কিছু নিলাম। এই যে এইটা এদের চায়ের ব্র্যান্ড, এরা চা পাতাটা বিক্রিও করে। আপনি চান তো ওখানে বসেও চা খেতে পারেন, আবার এই চা পাতা নিয়ে এসেও বানাতে পারেন। দেখো ক্লাসিক চায়, মশালা চায়, আলাদা আলাদা চায়ের ফ্লেভার্স আছে। যেটা আপনার মন কাড়ে সেটা আপনি এনে নিশ্চয়ই ট্রাই করতেই পারেন। তাছাড়া এদের ভ্যারাইটি অফ স্যান্ডউইচেস, ভেজ পাফস, ফকেশিয়া, পাপড়ি চাট, সমোসা চাট, বার্গার্স, তাছাড়া মুগ ভাজিয়া, এই নানান রকমের স্ন্যাক্সও ছিল। তাছাড়া আবার এদের ভ্যারাইটি অফ কুকিজও এরা রেখেছিল, চায়ের সাথে মেনলি যেই স্ন্যাক্সগুলো খাওয়া যেতে পারে অমন টাইপের। আবার কিছু ফিলিং আইটেমসও ছিল, পিৎজাও ছিল, ফুটলং পিৎজা ছিল, তাছাড়া কিছু কিছু ওয়ালনাট ব্রাউনিজ, কিছু টাইপের কেকস, অনেক প্রচুর খাবার দাবারের ভ্যারাইটি ছিল। যেটার থেকে আমরা বার্গার, এই বম্বে চিজ বার্গার নিলাম, আর মুগ ভাজিয়াটা নিলাম, আর তার সাথে কেসর ইলাইচি চায় আর মশালা চায়। আবার এরা মশালা দুধও রাখে। এই দেখুন এই যে ছোট ছোট বিস্কিটস, বাজরা কুকিজ, হুইট কুকিজ, এই যে ভাকরওয়াড়ি, ক্রিম রোলস, এই যে সেই কেসর দেওয়া চাটি, এটা এত অপূর্ব ছিল যে আমরা আবার রিপিট নিলাম। যাই হোক এইভাবে আমরা নিজের নিউ ইয়ারটা ভীষণ ভালোভাবে কাটালাম। আশা করি আপনাদেরও বছরটা খুব ভালো যাক। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের যদি আমাদের এই ছোট্ট মতন নিউ ইয়ার সেলিব্রেশনটা ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাকে ছোট্ট কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন।